আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি। প্রথমে হচ্ছে উপপাদ্য 1 যদি আমরা দেখি, উপপাদ্য 1 এ কি বলা হয়েছে? আদি বিন্দু ও সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং এর লম্ব বরাবর কোন বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো। এখানে দুই মানে হচ্ছে খ বিভাগে যদি কোশ্চেন আসে তাহলে বেগ পর্যন্ত আসবে, আর যদি হচ্ছে গ বিভাগে কোশ্চেন আসে তাহলে হচ্ছে বেগ ও ত্বরণ দুইটাই আসবে। আজকে আমরা বেগ ও ত্বরণ দুইটাই হচ্ছে দেখব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে যদি দেখি OX একটা আদি রেখা, এই আদি রেখার পর OY একটা রেখা নিলাম, AB একটি বক্ররেখা, এই বক্ররেখার উপরে একটা বিন্দু দিলাম, বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম হচ্ছে P(r)θ। কোন বিন্দুর স্থানাঙ্ক যদি r(θ) আকারে প্রকাশ করা হয় সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, আর কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে xy। পোলার স্থানাঙ্ক কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছে এভাবে যে ওই বিন্দু থেকে মূল বিন্দুর সাথে একটা সংযোগ করছে, তাহলে এটা হচ্ছে এই দূরত্বকে যদি r হয় আর এই রেখাটা x অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে পোলার এটা নির্ণয় করছে যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে P(r)θ। আর কার্টেসীয় নিয়ম অনুসারে কার্টেসীয় নির্ণয় করছে এভাবে কোন বিন্দুর স্থানাঙ্ক যে ওই P বিন্দু থেকে বা ওই যে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হয়েছে ওই বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলে এটা যদি হচ্ছে এই বিন্দুতে ছেদ করে তাহলে ও থেকে এ পর্যন্ত দূরত্ব যদি x হয় আর এ থেকে p পর্যন্ত দূরত্ব যদি y হয় তাহলে কোন বিন্দুর স্থানাঙ্ক হবে কি xy। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক আর P(r)θ হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই বিন্দুতে আমরা যদি হচ্ছে একটা স্পর্শক নেই তাহলে স্পর্শকটা হচ্ছে a, আর এই বিন্দুতে x অক্ষের সমান্তরাল যদি একটা রেখা নেই, x অক্ষের সমান্তরাল রেখা, তাহলে x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এইটা যদি কল্পনা করি তাহলে এটার মান হবে কি dx dt। অনেকে এটা উচ্চারণ করে এভাবে যে dx divided by dt, কিন্তু এটা ভুল উচ্চারণ, এটা হবে dx dt। আর এটা ছাড়া আরেকটা উচ্চারণ করা যায় সেটা ddt of x, এভাবেও এটাকে উচ্চারণ করা যায়। আর এটাকে যদি শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে কি dx dt। এখানে যদি হচ্ছে y অক্ষের সমান্তরাল যদি একটা রেখা নেই তাহলে এইটার মান হবে কি dy dt। এটা হচ্ছে, আর এই রেখাটাকে যদি আমরা বর্ধিত করি এই বর্ধিত করলাম তাহলে আমরা হচ্ছে বেগ আর ত্বরণ দুইটা নির্ণয় করব। এক হচ্ছে ওর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর, এইটা যদি ব্যাসার্ধ ভেক্টর হয় এই ব্যাসার্ধ ভেক্টর এর বরাবর এবং এর লম্ব বরাবর, তাহলে ব্যাসার্ধ ভেক্টর বরাবর যদি হচ্ছে বেগকে যদি ইউ দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগকে যদি ইউ দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে এই ইউর মান হচ্ছে কি dx dt, এই হচ্ছে dx dt of cos θ প্লাস dy dt sin θ। এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর হচ্ছে বেগ, আর ব্যাসার্ধ ভেক্টর লম্ব বরাবর যদি বেগটা নেই তাহলে ব্যাসার্ধ ভেক্টর লম্ব বরাবর বেগটা হচ্ছে কি, যদি এই বেগটাকে v দ্বারা প্রকাশ করি v হবে কি dy dt cos θ minus dx dt sin θ। এখন আমরা এই চিত্রে যে কাজটা করেছি এই চিত্রের একটু বর্ণনা দেব, চিত্রটা একটা বর্ণনা দেব। তাহলে সমাধান শুরু করা যাক। সমাধান মনে করি ও এম ও বিন্দু এবং OX আদি রেখা লেখা যাবে। OX হচ্ছে আদি রেখা এবং ও হচ্ছে মূল বিন্দু, লেখা যাবে। আচ্ছা, তাহলে এখন টি সময়ের বস্তুটি বক্ররেখার উপর
টি সময়ে বস্তুটি এই বক্ররেখার উপর, এটার বক্ররেখা ছিল এবি, এই বক্ররেখার উপরে একটা বিন্দু নিলাম, বিন্দুটা হচ্ছে কি পি, আর পি বিন্দুর স্থানাঙ্ক ধরছি কত, পি অফ আর থিটা। তাহলে কি টি সময়ে বস্তুটি বক্ররেখার উপরে অবস্থিত। লেখা যাবে এতটুকু, OX ও OY পরস্পর লম্ব রেখা, তাহলে এই লম্ব রেখার সাপেক্ষে পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক এখানে দেখা যাচ্ছিলাম কি xy, কার্তেশীয় স্থানাঙ্ক দেখাইলাম xy ধরে x r cos থিটা এবং y হবে কি r sin থিটা, আর sin থিটা। এই দুটো কিভাবে হলো, x এর মান r cos থিটা এবং y এর মান r sin থিটা। এটা হচ্ছে যদি ইন্টারমিডিয়েটের সরলরেখায় যদি হচ্ছে যাও, তাহলে হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে x r cos থিটা এবং y r sin থিটা, এতটুকু পারা যাবে। আচ্ছা, ধরি ওপি ও এর উপর লম্ব বরাবর বেগ, ওপি বরাবর, তার মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ ধরছি কত ইউ, আর এই ব্যাসার্ধ ভেক্টরের উপর লম্ব বরাবর বেগ যদি বি ধরি, এটা ধরে নিলাম, তাহলে হচ্ছে ওপি বরাবর বেগ ইউ ধরছি, ইউর ক্যালকুলেশন আগে করে আসি বা ইউর বেগ আগে নির্ণয় করে আসি যদি, তাহলে ইউ কি হবে, ইউ কি লিখে আসছিলাম dx dt cos θ প্লাস dy dt sin θ। তাহলে ইউ হচ্ছে dx dt cos θ প্লাস dy dt sin θ। এরপর এটাকে লেখা যায় কি, এই cos θ কে যদি এখানে রেখে দেই, এই x এর মান কত আর cos θ সেটা বসাবো, তাহলে d dt অফ x এর মান কত আর cos θ প্লাস sin θ যদি আগে লেখা যায়, তাহলে d dt অফ y মান কত আর sin θ আর sin θ। এখন r cos θ t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ যদি করি, তাহলে cos θ, তাহলে এটাকে যদি u কল্পনা করি, এটাকে যদি হচ্ছে b কল্পনা করি, তাহলে u এর সূত্র ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে u এর সূত্র কি, u এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি u b, এর সূত্র হচ্ছে u ডিফারেন্সিয়েশন অফ b প্লাস b ডিফারেন্সিয়েশন অফ u। তাহলে u এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে u ডিফারেন্সিয়েশন b প্লাস b ডিফারেন্সিয়েশন হচ্ছে u। তাহলে এই সূত্র যদি এখানে প্রয়োগ করে, তাহলে কি হবে, এটাকে যদি u কল্পনা করি আর এটা হচ্ছে b, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি u ফিক্সড, ডিফারেন্সিয়েশন হবে কার, v কি cos θ
cos থিটার ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin থিটা আর হচ্ছে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করতেছি t এর সাপেক্ষে এখানে আছে কত থিটা তার মানে হবে কি d থিটা dt এবারে প্লাস সূত্র কি প্লাস এবার ফিক্সড থাকবে কি v আর ডিফারেন্সিয়েশন হবে কার u তাহলে হবে কি dr dt তাহলে এতটুকু হচ্ছে দিয়ে কাজ শেষ এই প্লাস এই দিলাম প্লাস sin থিটা এই sin থিটা u এর সূত্র u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন হচ্ছে u তাহলে ফিক্সড কে u ডিফারেন্সিয়েশন v sin থিটা এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থিটা আর d থিটা dt আর এবার ফিক্সড থাকবে কে sin থিটা তাহলে sin থিটা ফিক্সড আর কে হচ্ছে যদি ডিফারেন্সিয়েশন করি dr dt বুঝে দিব এরপরে কাজ হচ্ছে কি এই cos থিটা দ্বারা আমরা গুণ করে দেব cos থিটা দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এই মাইনাস এই আর cos থিটা দ্বারা এই পদটাকে যখন গুণ করব তাহলে কি হবে sin থিটা cos থিটা তারপর এখানে আছে কি d থিটা dt এই cos থিটা দ্বারা এই পদটাকে গুণ করব তাহলে cos থিটা দ্বারা cos থিটাকে গুণ করলে হবে কি cos স্কয়ার থিটা dr dt তারপরে হচ্ছে প্লাস এই পদটাকে গুণ করব sin থিটা দ্বারা আর যেহেতু আমাদের এই চিত্রটা বুঝতে চাচ্ছি না আমি নিচে করি তাহলে নিচে লিখলে কি হবে এই প্লাস এই দিলাম প্লাস sin থিটা দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে r sin থিটা cos থিটা d থিটা dt এটা দ্বারা এই পদটাকে গুণ করব তাহলে হবে কি sin স্কয়ার থিটা dr dt এই পদ আর এই পদ সেম এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ তাহলে এই পদ দুটো কি হয়ে যায় রেডিশ হয়ে যায় থাকে এই পদ আর এই পদ এই দুটো পদ থেকে কমন নেওয়া যায় কি dr dt কমন নেওয়া যায় তাহলে থাকবে কি থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস এই পদটা থেকে থাকবে cos স্কয়ার থিটা তাহলে কমন নিয়েছি কি dr dt আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে 1 দিয়ে এই মানটাকে গুণ করলে এইটাই হবে তাহলে dr dt আর এই আবার কি লেখা যায় এই কথাটা দ্বারা তাহলে এখানে কি করছি এই দুই পদটা থেকে এই দুইটা পদ থেকে আমি dr dt কমন নিয়েছি তাহলে এটা থাকে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে 1 ইনটু dr dt আর 1 দিয়ে কোনো মানকে গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না ওইটাই থাকে তাহলে কি হবে dr dt এখানে এই rটা হচ্ছে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন আর এটাকে লেখা যায় r এর উপরে হচ্ছে ডট তার মানে এই r এর উপরে যদি ডট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে কি r হচ্ছে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন আর প্রত্যেকটা লাইনের লেফট হ্যান্ড সাইডে কি ছিল u মানে u ধরছিলাম কি ধরছিলাম ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ তাহলে আমরা কি পেয়েছি ব্যাসার্ধ বরাবর বেগ বা ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ পেয়েছি এখন বের করব ব্যাসার্ধ ভেক্টর লম্ব বরাবর বেগ তাহলে শুরু করতে পারি আবার ব্যাসার্ধ ভেক্টর লম্ব বরাবর বেগ ধরছিলাম কি b কি আছে সমীকরণটা কি লিখছিলাম dy dt cos θ minus dx
dt sin থিটা। এটা ছিল কি ব্যাসার্ধ ভেক্টর বরাবর, ব্যাসার্ধ ভেক্টর লম্ব বরাবর বেগ। তাহলে আগের মতো ক্যালকুলেশন শুরু করি। cos থিটা এই লিখে দিলাম y, y কি ছিল মান y আর আর sin থিটা মাইনাস এই মাইনাস sin থিটা d dt of x, x এর মান ছিল কত আর cos থিটা, cos থিটা আর cos থিটা এর t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছিলাম এর আগের লাইনে। হুবহু যদি ওইটা বসাই দেই তাহলে মনে হয় হবে। এটা ছিল আর sin থিটা, আর sin থিটার একবার t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে এই মানটাই হবে। প্রত্যেকের খাতায় লেখা আছে। তাহলে হুবহু যদি ওইটা বসাই দেই তাহলে কি হবে আর cos থিটা d থিটা dt প্লাস sin থিটা dr dt। পারা যাবে এতটুকু? যাবে। এই মাইনাস এই হচ্ছে মাইনাস sin থিটা ফিক্সড, এই sin থিটা ফিক্সড t এর সাপেক্ষে আর cos থিটার একবার ডিফারেন্সিয়েশন করছিলাম, সেটা তো আমি মুছে ফেলেছি। খাতা দেখে দেখে বলো। d তারপর কি ছিল প্লাস প্লাস হ্যাঁ cos থিটা dr dt cos থিটা dr dt dr dt প্লাস এটুকু তো ছিল। cos থিটা দ্বারা গুণ করে দেব। তাহলে cos থিটা দ্বারা যদি গুণ করি এই আর cos থিটা দ্বারা cos থিটা গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা d থিটা dt প্লাস দিলাম প্লাস cos থিটা sin থিটা, তাহলে গুণ করলে sin থিটা cos থিটা dr dt মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দিয়ে এই মাইনাস এর গুণ করলে কি হয়ে যাবে প্লাস প্লাস sin থিটা দ্বারা sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা আর আছে এই আর লিখে দিলাম sin স্কয়ার থিটা d থিটা dt মাইনাস দ্বারা এই প্লাস রে গুণ করলে হবে কি মাইনাস sin থিটা দ্বারা গুণ করব তাহলে কি হবে sin থিটা cos থিটা dr dt। তাহলে এই পদ আর এই পদ সেম, শুধু এই পদ নেগেটিভ আর এইটা পজিটিভ, ভ্যানিশ হয়ে যাবে। আর এইটা থেকে এই পদ আর এই পদ থেকে কমন যায় কি একটা আর কমন যায় আর একটা d থিটা dt কমন যায়। তাহলে এখানে থাকবে কি cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা আর কমন নিলাম কি d থিটা dt যদি কমন নেই। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান যদি 1 হয় তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে এখানে থাকবে কি এটুকুর মান যদি 1 হয় তাহলে থাকবে r d থিটা dt। তাহলে এটা লেখা যাবে কি লেখা যায় এই r এই রেখে দিলাম r t এর সাপেক্ষে থিটা একবার ডিফারেন্সিয়েশন, তাহলে এটা লেখা যায় থিটার উপরে হচ্ছে ডট। তাহলে আমরা বেগ পেলাম। বেগ কত? বেগ একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, সেটা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করছি। ইউ মান পেয়েছি কত r টু উপর ডট, r এর উপর ডট মানে r হচ্ছে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। আর ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর বেগ পেলাম কত v r